নাম মোহাম্মদ বাবলু। আমি রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি আজকে অনেক দিন পরে সংবাদ সম্মেলন করতেছি। 2015 সালে আমি উদলবনিয়া বাজারে আমার ব্যবসায়িক একটা কাজে যাই। ওইখান থেকে আসার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার একটা মোটরসাইকেল এবং একটা 1,70,000 টাকা আমার থেকে নিয়ে যায়। তৎকালীন আমি বিএনপি করাতে আমি রাজস্থলী উপজেলা বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক, দীর্ঘদিন দলের সাথে আছি। তখন এই স্বৈরাচারী হাসিনার অনুসারী যারা ছিল তারা আমার বিভিন্নভাবে হয়রানি করছে। রাজনৈতিকভাবে আমাকে কিছু মামলা দিয়েছে রাঙ্গুনি থেকে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পরে আমি যখন থানায় গেছি, চন্দ্রকোনা থানায়, অফিসার ইনচার্জ যে ছিল উনি এই মামলা করতে গেছে, মামলা নেয় নাই। তখন আমাকে বলছে একটা জিডি করার জন্য। 2015 সালে আমি একটা জিডি করি। তখন আমি ওই মামলার কোনো বিচার পাই নাই। আমি দীর্ঘদিন এই মামলা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হই। এখন আমি 2005 তারিখের পরে আইসে একটা মামলা করছি রাঙামাটি কোর্টে। মামলা করার পরে আমার এই তদন্তাধীন বর্তমানে চন্দ্রকোনা থানায় মামলা আছে মোটরসাইকেল আর টাকা ছিনতাই। এই মামলা করার পরে ওই আসামি এসিন 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি RS তালুকদার, 3 নম্বর আসামি আবু সঈদ তালুকদার, 4 নম্বর আসামি আলমগীর। ওই মামলার আমি মামলা করার পরে আমাকে বিভিন্নভাবে হয়রানি, এই যে বান্দরবন থানায় ওসিকে দিয়া ওই 1 নম্বর আসামির বড় ভাই একজন ম্যাজিস্ট্রেট, সৌরভ ডাক নাম তার, ওই ম্যাজিস্ট্রেট বিভিন্ন থানায় ফোন করে আমাকে হয়রানি, এখনো পর্যন্ত হয়রানি করে যেতেছে। আমি মামলা করার পরে আমার নামে 2টা মিথ্যা মামলা করে এরা, একটা চাঁদাবাজি আর একটা ডাকাতি। ওই মামলার কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। ওই ম্যাজিস্ট্রেটের প্রভাব দেখাইয়া এরা আমার নামে বিভিন্ন জায়গায় হয়রানি এখনো পর্যন্ত করতেছে। আমি এটার সুবিচার আপনাদের কাছে চাই, প্রশাসনের কাছে। মামলা হয়েছে একটা সিটাং কোর্টে আর একটা দক্ষিণ আগুনিয়া থানায়। কত সালে এগুলো মামলা 5 তারিখের পরে। আপনার বিরুদ্ধে আমি নাকি রাতের আন্ধারে এদের ওই যে কাঠ ব্যবসার গাড়ি থেকে ব্যবসায়ী কাঠ ব্যবসা করে এরা নাকি গাড়ি থেকে আমি 10 লাখ টাকা চাঁদা চাইছি। এমন ওসি সেকেন্ড অফিসার মিথ্যা রিপোর্ট দিয়া 5 লাখ টাকা চাঁদা নিয়েছে। একটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ মানে কোর্টে করে। আমার বাড়ি হলো বাঙালখালিয়া বাজারে। আমি রাজস্থলী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। আমি ঠিকাদারি ব্যবসা করি, দীর্ঘদিন আমি সেনাবাহিনীর সাথে কাজ করি, এখনো পর্যন্ত ওই লাইনে আমি আছি। আমার ব্যবসা হলো ঠিকাদারি ব্যবসা। আপনার জাতীয়তাবাদী দল করেন, আপনার নেতৃবৃন্দ কি জানে এইসবগুলা? হ্যাঁ, আমার নেতৃবৃন্দ আমাকে একটা রাঙামাটি জেলা থেকে একটা কাগজ দিচ্ছে এই সিটাং কোর্টে করার জন্য, শো করার জন্য। হ্যাঁ, কথা বলছি। কেন মামলা দিছে? এদের সাথে কথা বলছি। এরা আমার থেকে এই যে রাজারহাট সেকেন্ড অফিসার, আমি একদিন গেছি, আমাকে ডাকছে, ডাকার পর রাজারহাট বৈশা সিএনজি স্টেশনে আমার থেকে একটা মোটরসাইকেল দাবি করছে। রাজারহাট না দক্ষিণ আগুনি আর কি, দক্ষিণ আগুনি ওইটা রাজারহাট। ওইখানে গেছি, ওইখানে আমার থেকে একটা মোটরসাইকেল দাবি করছে। আমি কি জন্য আমি মোটরসাইকেল দেবো? উনি বলতেছে মোটরসাইকেল না দিলে আপনার মামলা, এটা আপনার জেল থাকতে হবে। সিরাজউদ্দৌলা, উনি ওইখানে উপস্থিত, অনেক লোক ছিল, এমনকি ফতুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ছিল এখানে উপস্থিত, আরো অন্যান্য লোক ছিল এখানে। এসআই দক্ষিণ আগুনিয়া থানা। হ্যাঁ, এসআই দক্ষিণ আগুনিয়া থানা। সবার সম্মুখে চাইছে নাকি? হ্যাঁ, সবার সম্মুখে, মানে এখানে সিএনজি স্টেশনে বসার পরে এখানে সবার সামনে আমার থেকে ওই গাড়িটা চাইছে। অনেক সাক্ষী আছে ওইখানে। তাহলে ওখানে ওই বিএনপির ফতুয়া ইউনিয়নের সভাপতি উপস্থিত? হ্যাঁ, উপস্থিত ছিল। ওনার নাম কি? ওনার নাম হলো আপনার দুলু ভাই ওইখানে উপস্থিত ছিল, আরো অন্যরাও উপস্থিত ছিল এখানে। আমি দেই নাই বিদায়। আর এই মামলাতে সিটাং কোর্টে করছে আমি জানি না। এটা ওই সেকেন্ড অফিসার আমাকে ডাকার পরে তখন আমি জানতেছিলাম আমার নামে 2টা মিথ্যা মামলা ওইখানে হয়েছে। মামলার বাদে একটা হলো RS তালুকদার, আমার মামলা 2 নম্বর আসামি, আর একটা হলো আবু সঈদ তালুকদার, আমার মামলা 3 নম্বর আসামি। এদের বাড়ি এই ফতুয়া ইউনিয়নে, উদলবনিয়া। ওখান থেকে মামলা মানে রিপোর্টটা মানে এটা আমার পক্ষে দেবে। চার্জশিট? হ্যাঁ, চার্জশিট আমার পক্ষে দেবে। তো আমি বলছি আমি কেন টাকা দেবো আর মোটরসাইকেল দেবো?
কারণ আমি তো এখানে কোনো অপরাধ করি নাই, এই ধরনের কোনো আপনারা সরজমিনে তদন্ত করেন। আচ্ছা ওনারা তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা কোর্টে মানে কি মিথ্যা রিপোর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রতিপক্ষ যারা আপনাকে গাইড করার জন্য মামলাটা দিয়েছেন, এরা কি প্রতিপক্ষরা কি আপনার কোনো সময় ব্যবসায়ী পার্টনার বা সহকর্মী ছিলেন? না, এরা আমার কোনো ব্যবসায়িক ছিল না। এরা আমার শ্বশুর বাড়ি হলো আপনার এই ফদুয়া নাবিল কুকরিয়া। আমার শ্বশুর বাড়িতে এরা পারিবারিক কিছু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের কারণে ওই মামলাতে আমাকে মানে কি জড়াইছে, মিথ্যা মামলাতে। জায়গা সংক্রান্ত হ্যাঁ, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এরা মূলত আরএস তালুকদার যে উনি আগেও মানে কি বিভিন্ন ধরনের আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে বিভিন্ন ধরনের মামলা টামলা হয়রানি করছে। এখন ওই যে ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিয়ে আমাকে এখনো পর্যন্ত মানে হয়রানি করতেছে। আমি এটা একটা সুবিচার চাই, আর এটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমি যদি দোষী হই আমার বিচার হোক, আমি আইনের ঊর্ধ্বে না। আর যারা মিথ্যা মামলা দিচ্ছে আমি চাই এদের মানে কি মিথ্যা মামলা যেন ভবিষ্যৎ আর কাউকে দিতে না পারে, ওই ধরনের একটা মানে কি প্রশাসন ব্যবস্থা নেই। এখন তো পুলিশ চেঞ্জ হয়েছে, আপনি নতুন ওসির সাথে কিংবা কথা বলছি, ওসি সাহেবের কাছে গেছে, ওসি সাহেব বলছে আমি জানি না, আমার থেকে ফাইলের ভিতরে মানে আমার অফিসার সিগনেচার নিয়ে চলে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার বাড়ি তো রাজস্থলী। হ্যাঁ। রাজস্থলী বিএনপির সাংগঠনিক সম্পাদক, সম্পাদক। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসতেছে, কিন্তু রাজস্থলী থেকে আপনাকে পদুয়া রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাঙ্গুনিয়া কিভাবে মামলায় সম্পৃক্ত করেছে সেটা কি আপনি জিজ্ঞাসাবাদ করেন নাই এটা প্রশাসনের কাছে? জিজ্ঞাসাবাদ করছি, এটার কোনো উত্তর এরা আমার সঠিক উত্তর দিতে পারে নাই।